উত্তর কলকাতায় বাজেট ফ্রেন্ডলি ক্যাফে খুঁজছেন, যেখানে মোটামুটি সব খাবার হবে 100 টাকার মধ্যে, সাথে চাই মন ভরানো অ্যাম্বিয়েন্স, তাও আবার প্রাইম লোকেশনে? তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। পুরনো কলকাতার বাড়িগুলোতে একটা রহস্য আছে জানেন তো, এখানে বন্দি থাকে সেই পুরনো দিনের স্মৃতি, আবেগ আর সাথে ছেড়ে আসা বা হারিয়ে আসা আড্ডাগুলো। তাই আজকের দিনে যদি একটু অবসরে, কাজের ফাঁকে কিংবা এই কোলাহলের মাঝ থেকে একটু দূরে গিয়ে কোথাও নিরিবিলিতে সময় কাটাতে চান আর সাথে খেতে চান কম দামে ভালো খাবার দাবার, তাহলে আজ আমি সুচিস্মিতা আমাদের ফুড কথার এপিসোডে আপনাদের দেবো এমনই একটা হিডেন জেমের সন্ধান। কোথায় এসছি, কি খাবো আর কি গল্প রয়েছে এই জায়গার, সেই সব তো বলবো, তবে তার জন্য তো থাকতে হবে আমাদের সাথে। চলুন তাহলে। ভেতরে ঢুকলে চোখে পড়বে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, হাতে আঁকা দারুণ সব ওয়াল পেন্টিং, কাঠের বেঞ্চ, লম্বা টেবিল আর সাথে দুর্দান্ত খাবার দাবার। এবার চোখ বোলানো যাক মেনু কার্ডের দিকে। প্রথমেই আপনাদের বলেছিলাম যে আজকে আমি আপনাদের যে জায়গাটা সন্ধান দিচ্ছি, এই জায়গাটা কিন্তু সত্যিকারেই হিডেন জেম। তার কারণ শুধু এই সুন্দর অ্যাম্বিয়েন্স, এই লাইটিং কিংবা এখানকার মানুষদের ব্যবহার, শুধু সেটা নয়, তার সাথে এখানকার খাবারগুলো যেমন টেস্টি, তেমনই কিন্তু এখানকার খাবারের প্রাইস প্রচণ্ড কম। কারণ এখানে ম্যাক্সিমাম 120-র ওপরে কোনো কিছুরই দাম নয়। আর টেস্টি আমি বললাম কারণ শুনেছি সবার কাছে, তবে খেতে কতটা টেস্টি সেটা আমি নিজে খেলে তবে আপনাদের বলে বোঝাতে পারবো যে সত্যি কেমন স্বাদ। এখানে প্রথমেই আমার কাছে যেই দুটো আইটেম চলে এসছে, একটা এখানে রয়েছে ফিশ চিজ বল, আর একটা এখানে রয়েছে রোজেল টি। আর এই রোজেল টিটার কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে, এটা এখানে পাওয়া যায় এবং ওনারা এই রোজেল টিটা সংগ্রহ করেন পুরুলিয়ার একদম যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের নারীরা এগুলো কোনো পুরনো ওরা ঢ্যাঁড়স এবং সেখান থেকে কোনো একটা বীজ নিয়ে সেখান থেকে এই চাটা তৈরি করেন, যেটা ওনারা আমাকে বললেন, এবং তারা সংগ্রহ করেন এবং সেখান থেকে এনারা ওদের থেকে এই জিনিসগুলো নিয়ে আসেন এবং এখানে সার্ভ করে। আমি এই টিটা কখনো খাইনি, আপনারা কোনোদিন খেয়েছে কিনা জানাবেন আমাদের কমেন্ট বক্সে, আমি একবার টেস্ট করি। এটা কিন্তু খুব সুন্দর একটা মশালা। আমি লেবু চা খেতে এমনিই ভালোবাসি, আর তার সাথে হ্যাঁ এখানে আরও একটা আইটেম চলে এসছে। আরও কিন্তু আমাদের আরও একটা আইটেম ওনারা বলেছেন, ওনাদের এখানকার যে বেস্ট আইটেমসগুলো রয়েছে সেগুলো ওনারা দেবেন। এটা আবার দুটো জিনিসের কম্বিনেশন হয়ে গেছে, একটা এখানে একটা গরম রোজেল টি আর এটা হচ্ছে আইস টি। তাই আইস টিটা আমি শেষে, একদম শেষে লাস্টে গলা ভেজানোর জন্য টেস্ট করে আপনাদের জানাবো। তবে তার আগে এই রোজেল টি আর এই প্রথম থেকে যেটা বলছি ফিশ চিজ বল, এটা এবার টেস্ট করা যায়। ভীষণ ক্রাঞ্চি একটা কোটিং রয়েছে, তার সাথে ভেতরটা আপনারা দেখুন একটা চিজি টেক্সচার রয়েছে, আর সাথে এই দেখুন আপনাদের চিজটা বরং ভেঙে দেখাই, এটার টেস্টও কিন্তু খুব ভালো। আর এত কম প্রাইস রেঞ্জে এখানে এত ধরনের খাবার আপনারা খেতে পারবেন। তাও আবার এরকম ভালো একটা অ্যাম্বিয়েন্সে বসে, আপনাদের কিন্তু অবশ্যই আসা উচিত। যেটা বলছিলাম যে এখানে কিন্তু ম্যাক্সিমাম সব খাবারেরই দাম 120-র নিচে, 120-র ওপরে এখানে আর কিছু পাওয়া যায় না। তো এই ফিশ চিজ বলটা, এটার প্রাইস 120, আর এই যে আইস টিটা রয়েছে এটার প্রাইস 70। রোজেল ট্রিটা ওনারা আমাকে স্পেশালি অফার করলেন, এটার কি প্রাইস আছে আমার এখনো জানা হয়নি, তবে আমি জেনে আপনাদের জানাচ্ছি। আর এর পরের আইটেমটা কি আছে সেটা আসুক, দিলে বলছি। ততক্ষণে যারা এত সুন্দর সুন্দর খাবার আমাদেরকে পরিবেশন করে দিলেন এবং তার সাথে কোথায় এসেছি সেটা তো এখনো জানানো হয়নি, সেটা আপনাদের বলবো। তবে শুনে নেব যে এই জায়গার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের পেছনে রহস্যটা কি। এটা কিন্তু খুব সুন্দর একটা বাড়ির পরিবেশ আপনাকে দেবে,
প্লাস ওনারা যারা এই খাবারগুলো সার্ভ করছেন তারাও কিন্তু সবাই বাড়ির লোকজন। তার কারণটা কি, তার গল্পটা কি, সেটা শুনবো বরঞ্চ এই দোকানে যারা কর্ণধাররা রয়েছে তাদের কাছ থেকে। নমস্কার, জিও বাংলার সমস্ত দর্শকদের আমার ক্যাফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই ক্যাফেটি আমরা 2019 সালে আমি এবং আমার বোন, আমার নাম হচ্ছে বাণীব্রত নাথ খাঁ এবং আমার বোন অর্চিতা নাথ খাঁ, আমরা দুই ভাই বোন মিলে 2019 সালে আমার বাড়ির নিচেই এই ক্যাফেটি তৈরি করি। তার মধ্যে লকডাউন আসে, সেই সময়ে করোনাকালীন সময়ে আমরা এই বাড়িটার বিভিন্ন অলঙ্করণ করি। সেক্ষেত্রে আমার ওয়াইফ শ্রাবণীনাথ খাঁ পুরো ক্যাফের সাজসজ্জার ভারটা নিয়েছিলেন। তারপর থেকে যেহেতু আমরা এই ক্যাফেটা করেছি একটাই কারণে, উত্তর কলকাতায় আমরা যখন ক্যাফে করি তখন সেই রকম ক্যাফে তৈরি হয়নি। এখন যত দিন যাচ্ছে উত্তর কলকাতায় বিভিন্ন ক্যাফের আধিক্য বাড়ছে, কিন্তু 2019 সালে করোনার আগে তখন এইরকম ক্যাফের প্রচলনটা উত্তর কলকাতায় অন্তত ছিল না। তা যেহেতু আমরাও একসময় পড়াশুনো করেছি, কলেজে থাকাকালীন আমরা দেখেছি যে এই উত্তর কলকাতায় সেই রকম খাবারের জায়গা এবং বসে আড্ডা মারার জায়গা কফি হাউস বাদ দিয়ে সেরকম নেই। সেটা মাথায় রেখে আমরা দুজনে মিলে, ভাই বোন মিলে আমরা ঠিক করলাম আমার বাড়ির নিচে এই জায়গাটা ক্যাফেটা করি। তা ভাবিনি যে কত দূর আমরা এগোতে পারবো, একটা রিস্ক নিয়ে আমরা ক্যাফেটা করেছিলাম। তারপর আস্তে আস্তে মানুষজন জানতে পারে, বিভিন্ন আশপাশে বিভিন্ন কলেজ আছে, সেই কলেজগুলোর ছাত্রছাত্রীরা আসতে থাকে। এখন সকলে মোটামুটি জেনে গেছে এবং যারা যারা এসছে তাদের মাধ্যমেও এখন বহুল প্রচলিত হয়েছে। এবং জিও বাংলার সমস্ত দর্শকদের আমি আমার ক্যাফেতে আসার জন্য অনুরোধ করব, আসুন দেখুন। এবং এই বাড়ির শুধু নয়, এই এলাকার একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে, এই বাড়িরও একটি ঐতিহাসিক মাহাত্ম্য আছে, আপনারা আসলে হয়তো জানতে পারবেন। যদি কারোর ইতিহাস নিয়ে চর্চা করার ইচ্ছে থাকে, এখানে এলে অনেক ইতিহাসের সান্নিধ্য আপনারা পাবেন। আমার ক্যাফের নাম বৈঠকখানা ক্যাফে। বৈঠকখানা ক্যাফের কারণ, এই নামটা দেওয়ার পেছনে একটা কারণ রয়েছে। এখানে বৈঠক অর্থাৎ আড্ডা এবং খানা অর্থাৎ খাবার দুটো মিলেমিশে এখানে এক হয়ে যায়। পুরোনো সময় এই বাড়ির যখন ঐতিহাসিক মাহাত্ম্যর কথা বলছি, তখন এই বাড়ির এই ঘরগুলো একসময় বৈঠকখানার ঘর হিসেবেই প্রচলন ছিল, সেটাকেও আমরা মাথায় রেখে এই ক্যাফের নাম রেখেছি আমরা বৈঠকখানা। এই ক্যাফেতে আসতে হলে আপনি আমাদের কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড, অথবা আপনারা কলেজ স্ট্রিট থেকে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট। বিদ্যাসাগর কলেজ বা মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন্স স্কুল তার অনতিদূরে আমাদের এই ক্যাফের ঠিকানা হচ্ছে 11E গুরুপ্রসাদ চৌধুরী লেন, কলকাতা 6। আর আমাদের পরম সৌভাগ্য যে আমার ক্যাফের পাশেই হচ্ছে শ্রীমো অর্থাৎ মহেন্দ্রগুপ্ত, যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন, তার ভিটা অর্থাৎ কথামৃত ভবনের পাশেই হচ্ছে আমাদের বৈঠকখানা ক্যাফে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে শুধু কিন্তু এটা নয়, আরো একটা আইটেম রয়েছে। তো এই অমলেটটা দেখে আপনারা ভাববেন না এটা নর্মাল অমলেট, কারণ এতে রয়েছে অনেকখানি চিকেন আর চিজ। এটা চিকেন চিজ অমলেট, আর তার সাথে এই আইস টিটার তো আপনারা আগেই দেখেছেন, ওটা এখনো খাওয়া বাকিগুলো খেয়ে নিয়েছে। এবার এটা টেস্ট করে দেখা যাক এটা কেমন খেতে। দারুণ খেতে। আর এটার প্রাইস এখন বলা হয়নি আপনাদের, এটার প্রাইসও কিন্তু প্রচণ্ডই কম। এটার প্রাইস মাত্র 70 টাকা। আর এই 70 টাকা আপনারা পেয়ে যাবেন চিকেন চিজ অমলেট।
যেটা সত্যিই খুব টেস্টি, আর সাথেই আইস টি, যেটার দামও 70 টাকা, আপনাদের আগেই বলেছিলাম। তবে এটা কেমন খেতে এবার এটা দেখার পালা। একদম রিফ্রেশিং, আর খাওয়ার শেষে এই গরমে অবশ্যই একটা ভালো রিফ্রেশমেন্ট দেবে। তাই আপনারা যদি আড্ডা দিতে, ভালো খাবার খেতে, তাও পকেট ফ্রেন্ডলি দামে একটা জায়গা খুঁজছেন, তাহলে অবশ্যই আপনাদের আসা উচিত এই জায়গায়। তবে এই জায়গাটা কোথায় শুনে তো নিয়েছেন এতক্ষণে, যে এটা হচ্ছে বৈঠকখানা, এবং এটা রয়েছে কলেজ স্ট্রিটের মধ্যে, একটুখানি কলেজ স্ট্রিট থেকে এগিয়ে এসে আপনারা গুগলেও সার্চ করে নিতে পারেন, কিংবা ওনারা তো আপনাদের জানিয়ে দিলেন যে কিভাবে আপনারা এখানে আসতে পারবেন। তো সেইভাবে আপনারা চলে আসুন এখানে। আমরা যে আপনাদের এত ভালো একটা ডেস্টিনেশনের সাথে এত সুন্দর সুন্দর খাবারের খোঁজ দিলাম, তাই এই সুন্দর অ্যাম্বায়েন্সে একটু সময় যখন আপনারা কাটাতে আসবেন, তখন আমাদের কথাটা মাথায় রেখে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এরকমই ফুড কথা নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় নজর রাখবেন ফুড কথায়। থ্যাংক ইউ।